গাইজ, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে অনেকদিন পর আমার ইউটিউবে একটা ব্লগ দিতে যাচ্ছি। যারা আমার ভিডিও দেখে, যেমন আমার আত্মীয় স্বজন, ইভেন কি আমার ক্লাসমেট ফ্রেন্ডসরা, তারা সবাই বলছিল যে আমার ইউটিউবে কোনো ব্লগ দেওয়া হয় না। অনেকদিন পর একটা ব্লগ দিতে যাচ্ছি, জানি না কেমন রেসপন্স আসবে। আজকে শুক্রবার, মসজিদে খুতবা চলছে। দুদিন যাবত আমাদের গ্যাস ডিস্টার্ব দিচ্ছে চুলার, তার জন্য আজকে মাটির চুলায় রান্না হচ্ছে। ইভেন কি সানাম ভাইকে বলা হয়েছিল যে মাটির চুলায় জোলাবাতি খেলা হবে, তার জন্য আজকে সানাম ভাইয়ের ইচ্ছাটাকে পূরণ করে দিচ্ছে। ওর জীবনের ফার্স্ট টাইম ও আমাদের সাথে জোলাবাতি খেলছে। তো চলেন নিচে যে রান্নাগুলো দেখা যাক, রান্না কোন পর্যন্ত আছে। এন্ড আশা করছি আমি আমার স্মৃতি কিছুটা হলেও ধরে রাখতে পারবো। এইখানে মামি করেছে ছাদ বাগান। সেই ছাদ বাগানটাকে আমাকে বলছে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করাতে। তার ছাদ বাগানে প্রায় অনেক ধরনের গাছ আছে, যেমন কি লাউ গাছ, সবেদা গাছ, পুদিনা গাছ এবং কি পেয়ারা গাছ, ফুল গাছও আছে, আম গাছও আছে। মামি আমাকে বলেছিল যে ছাদটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে, তাই আমি মামির ছাদটাকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করলাম। এটা আমার মামি মামার শখের ছাদ। মামির এই ছাদ থেকে কয়েকবার আমি পেয়ারাও খেয়েছি। পেয়ারাগুলোতে মাশাআল্লাহ বরকত আছে, খুবই মজার পেয়ারা। আর এখানে থাই স্যুপের জন্য চায়না গ্রাস গাছও লাগানো হয়েছে। নিচে এসে দেখি রান্না করার জন্য আলু, মুরগি সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। চুলা জ্বালিয়ে পেঁয়াজ, ডাল রান্না করে তাতে ডিম দিয়ে দেওয়া হয়। তারপরে এক আইটেম রান্না করা হয়ে গিয়েছে। আরেকটা আইটেম হচ্ছে গিয়ে চিকেনের আইটেম। চিকেনের আইটেমটাকেও রান্না করা হয়ে গিয়েছে। এখানে সানাম ভাইকে দিয়ে আজকে এত কাজ করানো হয়েছে, বেচারা কাজ করতে করতে আজকে শেষ হয়ে গেল। দুনিয়াতে আমরা সবাই এসেছি কাজ করতে এবং আল্লাহর ইবাদত করতে। এখানে চিকেনটাকে রান্না করা শেষ। রান্না হয়ে যাওয়ার পর আমিও আমার রিজিকে থাকা খাবারগুলো নিয়ে খেতে থাকি। কয়েক সপ্তাহ ধরে আমাদের চুলার গ্যাস করছে মাটির চুলার তাপে রান্না করা হয়েছে একেবারে ঘরোয়া স্বাদে। তো গাইস, মাত্র খাবার খেয়ে আসলাম দুপুরের। এত মজা হয়েছে খাবারটা, আজকে এত মজা হয়েছে। আমি কোনোদিনও আমার ফ্যামিলির মানুষকে দেখি নাই ওরকম ভাবে ওই মাটির চুলায় রান্নতে। বর্তমান সময় কিন্তু মাটির চুলা রান্না করাটা একটা ট্রেন্ডিং, বাট মাটির চুলায় হঠাৎ করে আমার ফ্যামিলির রান্না করার বুদ্ধিটা যে কোথা থেকে আসলাম জানি না। আমি আমার ফ্যামিলির সাথে কয়েকদিন কথাবার্তা বলি নাই অতটা, তো যার কারণে আমি জানি না যে মাটি চুলায় রান্না করা আইডিয়াটা তাদের কাছে কোথা থেকে আসলো। তো আলহামদুলিল্লাহ খাবারটা খুব 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 বেশি মজা ছিল, খুব। আলহামদুলিল্লাহ। খাবারটা কেমন ছিল? সেই সন্ধ্যাবেলা আমি এখানে কিছু ভেজ মোমোস টাইপের মোমোস বানাই, কারণ আমার কিছুদিন ধরে মোমোস খেতে ইচ্ছে করছিল। অ্যান্ড খেতে ইচ্ছে করলে খাওয়া লাগবেই, এটা আমার জন্মগত অভ্যাস। থ্যাংক ইউ গাইস এত দূর অবধি আমার ভিডিওটাকে দেখার জন্য। অ্যান্ড আমি যতদিন অবধি বেঁচে থাকি প্রত্যেকটা শুক্রবারে ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। এক শুক্রবারের ভিডিও আমি আরেক শুক্রবারে দিব ইনশাআল্লাহ। তো চেষ্টা করব, এটাতে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। হয়তো বা কোনো কোনো শুক্রবার আমার হাতের কাছে ফোন নাও থাকতে পারে, হয়তো বা কোনো কোনো শুক্রবার আমি কোনো একটা কাজে ব্যস্তও থাকতে পারি। তো শুক্রবারের ভিডিওগুলো খুব শর্ট হবে, 8 থেকে 3 মিনিটের হবে বা 10 মিনিটেরও হতে পারে, কিন্তু 15 মিনিট বা 20 মিনিট দেওয়ার চেষ্টা করব না। আমি যদি চাই আমার শুক্রবারের সারাদিন আমি কি কি করলাম সেইটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, বাট আপনারা যদি সেই ভিডিওটাকে দেখেন তাহলে আপনারা হয়তো বা বোর হয়ে যেতে পারবেন। কিন্তু কোনো কোনো শুক্রবার যদি আমার ফ্যামিলিতে কোনো অনুষ্ঠান পড়ে বা বিয়ে শাদী পড়ে, তখন হয়তো বা আমি ভিডিওগুলোকে 20 মিনিট কিংবা 15 মিনিট করতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং ছোট্ট একটু কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই 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 ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।